নমস্কার বন্ধুরা, বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব চিংড়ি মাছের মালাইকারি। একদম সাবেকি পদ্ধতিতে খুবই সহজভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই চিংড়ি মাছের মালাইকারি করব। স্বাদে হবে অতুলনীয়, মুখে দিলে একদম লেগে থাকবে। তাহলে চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা কিভাবে সিম্পল ভাবে তোমাদেরকে করে দেখাবো, তার জন্য এই পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। এখানে আমি 750 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। একটু বড় বড় সাইজের এই চিংড়ি মাছগুলো নিতে হবে, তাহলে এর স্বাদটা কিন্তু তোমরা খুব ভালো পাবে। এই চিংড়ি মাছটাকে প্রথমে এর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। প্রথমে চিংড়ি মাছের শুটটা এইভাবে কেটে নিতে হবে মাথার উপরের দিকটা, তবে মাথার খোসাটা কিন্তু ছাড়াবে না। এবার মাঝখানের যে খোসাটা, সেই খোসাটা ছাড়িয়ে নিতে হবে। লেজের অংশ থেকে কিছুটা রেখে দিতে হবে যাতে লেজটা থাকে, আর এটা রান্না করার পরে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। এইরকম চিংড়ি মাছের ভেতরে একটা শির আছে, সেই শিরটাও বের করে নিয়ে সবকটা চিংড়ি মাছ আমি ছাড়িয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছটা ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট এই মাছগুলোকে ম্যারিনেট করে একটু রেখে দিতে হবে, যাতে মাছের ভেতরে নুন হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায়। এখন এই মাছটা ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি রিফাইন অয়েল। তেলটা একটু বেশি করেই দেবো যাতে মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। তেল গরম হলে এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো যদি এইরকম ভাবে দেওয়া হয়, ভাজার সময় কিন্তু মাছগুলো একটু এরকম কুকড়ে যাবে। মাছগুলো দেওয়ার পরে দুটো সাইডেই এপাশ ওপাশ করে হালকা গোল্ডেন কালারের আসলেই মাছগুলো ভেজে তুলে নিতে হবে। মাছগুলো খুব বেশি কিন্তু চিংড়ি মাছ ভাজলে মাছটা শক্ত হয়ে যায়, তাহলে কিন্তু চিংড়ি মাছের মালাইকারির স্বাদ খুব একটা ভালো আসে না। তাই খুব হালকাভাবে এই চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। দেখুন মাছগুলো কেমন একটু ফোল্ড হয়ে গেছে। তাই পরের ব্যাচটা ভাজার সময় আমি চিংড়ি মাছগুলোর মধ্যে টুথপিক ঢুকিয়ে নিয়েছি যাতে মাছগুলো সোজা থাকে। আমি একটা টুথপিক কিভাবে ঢুকিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম ভাবে টুথপিক ঢুকিয়ে মাছগুলো সোজা করে নিয়েছি, তাহলে মাছগুলো ভাজার সময় কিন্তু ফোল্ড হবে না। এইরকম ভাবে আমি সবকটা চিংড়ি মাছ উল্টে পাল্টে ভেজে নেব। বারবার করেই আমি আপনাদের বলে দিচ্ছি, এটা আপনারা মনে রাখবেন, চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবেন না, তাহলে চিংড়ি মাছটা খুব শক্ত হয়ে যাবে। মালাইকারির আসল স্বাদই কিন্তু পাবেন না। তাই হালকা গোল্ডেন কালারের করে এই মাছগুলো অল্প ভেজে নেবেন। এইভাবে সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি। এবার এই কড়াইতে অনেকটা বেশি তেল ছিল, তাই এখান থেকে আমি বেশ কিছুটা তেল তুলে নিয়ে 4 টেবিল চামচের মতো তেল এখানে রেখে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এর মধ্যে 1 ইঞ্চি দারচিনি আর 3টে এলাচ আর 5-7টা লবঙ্গ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন আদা বাটা। আদা বাটাটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে কষিয়ে নিচ্ছি। আদার গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো। এখানে আমি 2 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে 2 টেবিল চামচ জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষে তেল ছেড়ে এলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা। এখানে 3 ভাগ সর্ষে, 2 ভাগ পোস্ত আর 7 থেকে 8টা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। টোটাল 5 টেবিল চামচ সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচের মতো জল দিয়ে মশলাটা একটু কষে আসলে, যখন তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কষিয়ে নিতে হবে, নাহলে টক দইটা কেটে যাবে। টক দইটা দিয়ে এইভাবে কষিয়ে যখন তেল ছেড়ে আসবে, তখন পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। নুনটা দেওয়ার পরে কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এখানে 2 কাপ পরিমাণ নারকেলের দুধ আছে। আমি একটা গোটা নারকেলকে কুড়িয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে 2 কাপ থেকে 2.5 কাপ জল দিয়ে এই নারকেলের দুধটা তৈরি করে নিয়েছি। নারকেলের দুধটা দেওয়ার পরে একটু ফুটে আসলেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়ার পরে দেখে নিতে হবে যেন গ্রেভির মধ্যে সবকটা মাছ ডুবে থাকে। গ্রেভির পরিমাণটা কম হলে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিতে হবে। আমি 1/4 কাপ আর একটু জল দিয়ে
5 থেকে 7 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব, যাতে মাছের ভেতরে সম্পূর্ণ রসটা ঢুকে যায়। 5 থেকে 7 মিনিট পরে দেখুন গ্রেভির কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর মাছের মধ্যে সম্পূর্ণ রসটা ঢুকে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন গরম মশলা। গরম মশলাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে একটু ফুটে ওঠার পরেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। হয়ে গেল এই দারুণ স্বাদে চিংড়ি মাছের মালাইকারি। খুবই সিম্পল ও সহজভাবে সহজ উপকরণ দিয়ে আমি এই চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করে তোমাদের দেখালাম। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আমি একটা প্লেটে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি কালারটা কত সুন্দর এসেছে আর মাছগুলো দেখো কত সুন্দর গ্রেভির মধ্যে ডুবে রয়েছে। খেতে কিন্তু দারুণ স্বাদের হয়েছে এই চিংড়ি মাছের মালাইকারি। বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থেকো আর লাইক শেয়ার ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে করো। আর এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম পেজকে তোমরা ফলো করতে পারো আর কেমন লাগলো অবশ্যই জানিও।